নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা আজকে এখান থেকে শুরু করি। সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাসি কাপড় ছেড়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে সকাল ঘর থেকেই শুরু করেছি যে আগে বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে বাদবাকি কাজ। বিছানাটা গোছানো হয়ে গেলে পরে না ছেলেটা তাড়াতাড়ি পড়তে বসতে পারে, আর আমারও চাপটা কম থাকে। দেখো বিছানা আমার গোছানো হয়ে গেছে, এবার চলে যাব সোজা বাইরে। ওই যে মা উনুনে ভাত বসিয়েছে, এই একটা ভালো সুবিধা হয়েছে যে মা উনুনে ভাত কাটা করে ফেলে আর আমি ঘরে গ্যাসে বাদবাকি তরকারিগুলো করে ফেলি। আর আজকের দিনটা দেখো কেমন ঝলমলে দিন, তাই না? আকাশ কিন্তু বেশ শরতের আকাশের মতো নীল লাগছে। বাইরে থেকে চলে আসলাম ঘরে এসে আজকে বসিয়ে দেবো ডাল। প্রথমেই আজকে কোনো মাছ মাংস মানে মশলা কোনো রকম কিছু করব না, কারণ মা আর বোন যাবে দীঘায় দিদির সাথে। আগের দিন তোমাদের বললাম দিদি নিয়ে যাচ্ছে মা আর বোনকে ঘুরতে। যেহেতু ওরা অতটা দূরে যাবে, এই জন্য আজকে কোনো মশলাপাতি কোনো খাবার করছি না। তাছাড়া কয়েকদিন ধরে বেশ মশলা উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, তাই না? এই জন্য আজকে একদম হালকার মধ্যেই রাখছি আর সম্পূর্ণটা নিরামিষ করছি। ওদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু সবজি কেটে নিচ্ছি। একটু 5 রকমের সবজি, 5 বলো ঘরে যা ছিল তাই দিয়ে কেটে একটু নিরামিষ তরকারি করে নেবো, বা ঘ্যাট বলতে পারো, কেউ বা চচ্চড়ি বলতে পারো। তা আমরা না ঘ্যাট বলে থাকি, নিরামিষ সবজি বা ঘ্যাট। ওদিকে পুঁই শাক কেটে নিয়েছি, এদিকে কুমড়ো, আর এদিকে বেগুন, আর সঙ্গে কেটে নেবো আলু। ব্যাস এই কয়েক পদের সবজি দিয়ে একটা 5 মিশালি সবজি করে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে হাতা দিয়ে ঘুটে জল দিয়ে দেবো। লবণ, হলুদ আর লঙ্কা কেটে দিয়ে দেবো। এবার টকবক করে ফুটতে থাকুক। ডাল তুমি যত ফোটাবে, যত জাল দেবে, ডালের স্বাদ না ততই ভালো হয়। আর আজকে যেহেতু ডাল হচ্ছে আমার ছেলের খুব প্রিয়, এটা বলতে পারো যে ও ডাল শাক পাতা মানে মাছ মাংসের থেকে বেশি ভালো খায়। আর এদিকে দেখো আমি একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি সবসময়ের জন্য। ধনে, জিরে আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে ঘরে রেখে দেবো। এই মশলাটা থাকলে না যে কোনো সবজির সঙ্গে বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে নিরামিষ সবজির সঙ্গে বা মাছের মাথা দিয়ে ডাল, তার উপরে ছড়িয়ে দিলে একটা আলাদা ফ্লেভার আসে আর একটা আলাদা টেস্ট লাগে। এর জন্য এটা আমি করেই রাখি। এই শুকনো মশলাটা করা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিয়েছি। এইদিকে দেখো 5 মিশালি সবজিটা বসিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি, সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, হালকা করে একটু নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দেবো। এইটাই আজকে আমাদের মেনু। ভালো করে সবজিটা ভেজে হালকা হালকা করে মানে মিডিয়াম আঁচে ভালো করে অনেকটা সময় ধরে ভেজে তারপরে একটু সামান্য পরিমাণে জল দেবো, মানে বেশি জল দেবো না, সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। আর শাকটা কিছুক্ষণ পরেই দেবো। শাকটা যেহেতু সঙ্গে সঙ্গে দিলেই মানে শাকটা এত নরম তো তাড়াতাড়ি গলে যায়, এই শাকটা একটু পরে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওদিকে লঙ্কা কেটে দেবো। আজকে দেখো লঙ্কাটা এভাবেই কাটছি, একদম চাকু দিয়ে সঙ্গে সঙ্গে, মানে ভুলেই গেছিলাম যেন লঙ্কা দিতে, এইভাবেই কেটে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো শাকগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। তারপর এটা আস্তে আস্তে করে সেদ্ধ হবে। সেদ্ধ যখন হয়ে যাবে তারপর একটু মানে হাই ফ্লেমে জলটা টানিয়ে নিয়ে ব্যাস একটু মানে চিনি স্বাদ মতো, যেহেতু নিরামিষ সবজি, একটু চিনি আর শুকনো মশলাটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। বাদবাকি সবজিটা ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে দেখো একজনের দুষ্টুমি, পড়তে বসেছে কিন্তু দুষ্টুমির শেষ নেই, উঠছে আর জল নিচ্ছে, খাচ্ছে, ফ্রিজ থেকে জল নিচ্ছে খেয়ে যাচ্ছে। ওদিকে সবজি আর ডাল রয়েছে উনুনে, আর এদিকে চলে এসেছি আমি ঘরে ওকে একটু পড়াতে। একা পড়া মানে তো জানোই শুধু বদমাইশি করা। তাই এসে একটু বসে কিছু লেখা দিয়ে আবার আমি রান্নাঘরে চলে গেছিলাম। কথা বললে শোনে, একটু দুষ্টুমি করে। রান্নাঘরে গিয়ে দেখি ডাল আমার ভালোভাবে ফুটে গেছে। এবার ডালে দেবো ফোড়ন। কি ফোড়ন দেবো? এটা করছি আজকে মুসুর ডাল করছি, তো মুসুর ডাল আমি নানাভাবে করে থাকি, আজকে করছি পেঁয়াজ দিয়ে। একটু বেশি পরিমাণে পেঁয়াজটা কেটে নিয়েছি। তা প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে দাঁড়াও, তার আগে আবার একটু জিরে ভেজে তুলে রেখেছিলাম। এটা যখন ডালটা হয়ে যাবে জিরেটা বেটে ডালে দিয়ে দেবো, তখন একটু ভালোই লাগবে খেতে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে দিয়েছিলাম জিরে আর রাঁধুনি ফোড়ন। তোমরা একটু করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে, ওরা খুব ভালো খায়। এদিকে নিরামিষ সবজি হয়ে গেছে, ওই যে বললাম একটু চিনি দেবো, অল্প করে একটু চিনি দিয়ে
আর ওদিকে শুকনো যে মশলাটা করেছিলাম দেখতেই পাবে, এই দেখো সেই শুকনো মশলা। এই শুকনো মশলাটা করেছি একটু বেশি পরিমাণে করেছি, অনেক দিন চলে যাবে। সেই শুকনো মশলাটা একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নিরামিষ সবজিটা আমি নামিয়ে নেব। সবজি আমার রেডি হয়ে গেলে বাদবাকি কাজগুলো তো করতেই হবে। কিন্তু জানো, আজকে রান্নাবান্না করতে করতে একটা অর্ডার চলে এসেছিলো, অর্ডার বলতে কেকের অর্ডার, সেটাও রেডি করতে হবে। আজকে সকালে কিন্তু এই ডাল আর সবজিই খেয়েছি, এটা দুবেলাই খেয়েছি, সকালেও খেয়েছি দুপুরেও খেয়েছি। এতটা বেলা হয়ে যায় এখন আর রান্নাবান্না করতে, যেহেতু সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়, রান্নাবান্না করতেও দেরি হয়। এদিকে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, অল্প করে একটু ডাল আর সবজি নিয়ে এসেছি, বলছি এখন খেয়ে নাও, দেখা যাক দুপুরে কি করা যায়। খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে সেই কেকটা বসাতে, মানে কেকের স্পঞ্জটা রেডি করতে। কেকের স্পঞ্জটা রেডি করে তারপরে বাদবাকি কাজগুলো করে স্নানে চলে যাব। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি আবার একটা কমেন্ট শেয়ার করছি। মিনা গৌতম দিদিভাই বলেছে, ওয়াও খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, খুবই ভালো লাগলো, অসাধারণ হয়েছে। আরও একটা কথা খুবই ভালো লাগলো যে আমাকে বললে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এই কথাটা শুনে আমার মনটা খুবই ভালো লাগলো। দিদিভাই তুমিও ভালো থেকো, আমার ভালোবাসা নিও। অবশ্যই দিদিভাই, যেহেতু তুমি বলেছিলে তুমি অসুস্থ আছো, সেহেতু আমি বলেছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমরা প্রত্যেকের পাশে যদি ঠিক এভাবেই থাকি, তাই না, তাহলে আমাদেরকে এগিয়ে যেতে না খুব সুবিধা হবে, বা বলতে পারো রাস্তাটা খুব সহজ হবে। একে অপর পাশে থাকলে, সবাই সবাইকে সাপোর্ট করলে, দেখো সবাই তো এই ফিল্ডে এসেছি কিছু না কিছু করার জন্য, তাই না। প্রত্যেকটা আমরা যে ডেলি ব্লগগুলো করি, আমাদের নিত্যদিনে যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের যে ভালো লাগে সেইগুলোর জন্যই তো এসেছি না, কিছু উপার্জন করতেও বলতে পারো, যেটা বাস্তব, কিছু উপার্জনের আশাতেও এসেছি আর কিছু ভালো লাগানোর জন্যও এসেছি। তা তোমাদের কমেন্টগুলো আমাকে খুব ইন্সপায়ার করে, প্রতিদিনই বলি, আজও বলছি যে প্রত্যেকটা দিনের যে কমেন্টগুলো আমাকে খুব ইন্সপায়ার করে, যে নতুন নতুন করে শেখা, ভালো করে এডিটিং শেখা। আমি নিজে থেকেই সব শিখছি, কেই বা শিখিয়ে দেবে বলো, এই তো আছে ইউটিউবে ভিডিও দিচ্ছি আর ইউটিউব থেকেই শিখে নিচ্ছি। তো এইভাবেই শিখছি আর এই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যে আমার ভিডিওটা ভালো লাগে, এটা আমার কাছে না অনেক বড় পাওয়া। তা যাই হোক, দেখো কেকের ব্যাটার বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তারপরে না আমার একটা অভ্যাস, রান্নাবান্না হয়ে গেলে পরে আমি আবার না প্রত্যেকটা ঘর ভালোভাবে গুছিয়ে স্নানে যাই। স্নান করে এসে ওই যে একটা পরিষ্কার বিছানা, টান টান বিছানা, আমার খুব ভালো লাগে। দেখো সংসারে প্রত্যেকটা কাজ যদি আমরা পরিপাটি করে করি, আর কি চাই বলো, সংসারটা বেশ সুন্দর করে গুছিয়ে ঘরের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও তো একটা ভালো লাগা, তাই না। তা আমিও সেই চেষ্টাটাই করি যে বিছানাটা সবসময় টান টান থাকবে। ছেলেটা কিন্তু আমার খুব দুষ্টু, কিন্তু ওকে দেখবে ও কখনো না সেই পরিমাণে নোংরা কাজ বা নোংরা চারিদিকে নোংরা করা সেগুলো করে না। তো যাই হোক, ঘরে কাজ করে স্নান সেরে চলে এসেছি কেকটা রেডি করতে। কেকটা 2টোর মধ্যে দিতে হবে। তো ও একটু ব্যাংকে গেছে, ও এলেই ওকে নিয়ে চলে যাব কেকটা দিতে। দুপুরবেলা যেহেতু বাড়ি আছে, মানে ডিউটি যাওয়ার আগে কেকটা দিয়ে আসবো, এই জন্য স্নান সেরে তাড়াতাড়ি করে সে কেকটা বসিয়ে দিচ্ছি, মানে রেডি করছি। কেকটা দেখো, এটা আমার একটা প্রফেশন বলতে পারো, নিজে থেকে শুরু করেছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড শেফ, ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। তা কেকগুলো যখন বানাই তখন ভাবি যে আমার বন্ধুদের কেমন লাগবে। তোমরা যদি বলো যে আমার শুধু কেকের ভিডিও দেখতে চাও, বড় ভিডিও, তাহলে তার উপরেও ভিডিও করব। এই দেখো কেক আমার রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো তো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু বসে ও চলে যাচ্ছে ডিউটিতে, মা আর ছেলে মিলে চলে এসেছি ছাড়তে ওকে বাইরে। ও চলে যাওয়ার পরে বাইরের জামা কাপড় যেগুলো আছে সেগুলো নিয়ে চলে যাব সোজা ঘরে। আর যেহেতু মা আর বোন চলে যাচ্ছে, মনটা বেশ একটা খারাপ, চলে যাচ্ছে বলতে 2টো দিন তো বাড়িতে থাকবে না, এই তো 4-5জন থাকি, তার মধ্যে 2জন না থাকে কেমন লাগে বলো। জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে আর মা আর বোন চলে গেছে দিদি বাড়ি, জামাই বসে নিয়ে গেছে। আমি আমার বাদবাকি কাজগুলো করে ফেলছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। এই ঘরটা বেশ পরিপাটি করে গুছিয়ে চলে যাব ছেলেকে নিয়ে পড়াতে, কারণ এই ঘরে তো আজকে মা আর বোন ঘুমাচ্ছে না, অতএব ঘরটা একটু গুছিয়ে রাখবো। ব্লগটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি।
তা কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বাই।